মুসলিম মিল্লাতের জন্য একটি উপদেশ বাণী, স্মরণীয় একটি ঘটনা, স্মরণীয় একটি দিন ঈদুল আজহা। ঐতিহাসিক ঘটনা, যেই ঘটনাটির সূত্রপাত আদম আলাইহিসসালামের পুত্রদ্বয় থেকে শুরু হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক মুসলিম মিল্লাত ধারাবাহিকভাবে ঈদুল আজহার উজহিয়া কুরবানির দিন নহর প্রবাহিত করে থাকেন। একটি মুহূর্ত যা মুসলিম মিল্লাতের জন্য স্মরণীয় একটি ঘটনা। কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত পাঠ করেছে। প্রথম আয়াত সূরা মায়েদার 27 নম্বর আয়াত, যে আয়াতের মাঝে কুরবানির ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। সংক্ষিপ্ত আলোকপাত করব। শেষের দিকে কুরবানির ফজিলত, কুরবানি করলে আপনার আমার কি হবে, সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি পৃথিবীর শুরুর লগ্নে আদম আলাইহিসসালাম সর্বপ্রথম যাকে নবী করে পৃথিবীতে পাঠানো হয়েছিল, সে আদম আলাইহিসসালামের ওরসজাত সন্তান ভূমিষ্ঠ হয়। পৃথিবীর শুরুর দিকে জোড়ায় জোড়ায় মা হাওয়ার গর্ভে সন্তান আসত এবং ভূমিষ্ঠ হতো। একই সঙ্গে দুইটি সন্তান প্রসব করতেন। এই সন্তানের মধ্যে একজন ছেলে থাকত আর একজন মেয়ে থাকত। পরের বৎসরে আবার একজন ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করতেন। প্রথম যে মেয়ে হয়েছে তার সঙ্গে পরের বৎসরের যে ছেলে জন্মগ্রহণ করেন, উভয়কে বিবাহ দেওয়া হয়। আর পরের বৎসরের যে মেয়ে হয়, পূর্ব বৎসরের ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হয়। ঘটনাক্রমে হাবিল এবং কাবিল দুই ভাই। কাবিল প্রথম জন্মগ্রহণ করেন, তার সঙ্গে যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেন সে ছিল একটু সৌন্দর্যের দিক দিয়ে বেশি সুন্দর। আর হাবিলের সঙ্গে পরের বৎসরে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিলেন সে ছিল সৌন্দর্যের দিক দিয়ে একটু নমনীয়। কাবিল আদম আলাইহিসসালামের সঙ্গে আরজ করেছিলেন, আমার সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। আদম আলাইহিসসালাম কাবিলকে নিষেধ করেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন একই সঙ্গে যারা জন্মগ্রহণ করবেন তাদেরকে বিবাহ আবদ্ধ হতে, তাই তোমাকে এই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। এই মেয়েকে বিবাহ করবে হাবিল। আর হাবিলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তার সঙ্গে তোমার বিবাহ হবে। কাবিল এই আদেশকে নাকচ করে আদম আলাইহিসসালামের এই কথাকে অমান্য করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ ওসিয়ত করা হয়। আদম আলাইহিসসালাম বলেন, তাহলে তোমরা দু ভাই আল্লাহর সামনে কুরবানি পেশ করবে, যেই কুরবানি কবুল হবে সেই বিবাহ করতে পারবে এই মিয়াকে। হাবিল এবং কাবিল উভয়ে তাদের কুরবানি নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বা দুনিয়ার সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে কুরবানি দয় পেশ করা হয়। হাবিলের কুরবানি কবুল হয় আর কাবিলেরটা কবুল হয় না। এই ঘটনাক্রমে কাবিল তখনই মনস্তাব করে যে আমি হাবিলকে হত্যা করব। এই হত্যা করবে শত্রুতাবশত কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। এ ঘটনা কোরআনে বর্ণনা করা হয়েছে। তাই সংক্ষিপ্ত ঘটনা, কুরবানি কোথায় থেকে এসেছে, এই দুইজনের কুরবানি সেদিন পেশ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে গ্রহণ করেছিলেন। আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। আর এটাই কবুলযোগ্য কুরবানি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আদম আলাইহিসসালামের পুত্রদ্বয়ের কুরবানির ঘটনা। যেই ঘটনা কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ওয়াতুলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সংবাদ দেন, আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের কুরবানি দেওয়ার ইতিহাসকে তাদের জানিয়ে দেওয়া হোক, তাদেরকে জানিয়ে দেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি। তাদের একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, আর অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ওয়ালা লা আকতুলান্নাকা, আদম আলাইহিস সালামের সন্তান যার কুরবানি গ্রহণ করা হলো না, সে বলল, তার ভাইকে বলছে, আমি তোমাকে হত্যা করব। ক্বালা আন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের থেকে কুরবানি গ্রহণ করেন। পরহেজগারিতা অর্জন যাদের নেই, যাদের অন্তর পরহেজগারিতায় অর্জন করতে পারেনি, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। এই কথাটা তিনি বলে দিলেন। আর আল্লাহ এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতি মুহাম্মাদীকে জানিয়ে দিলেন। এই আয়াত থেকে আমরা এটাও বুঝতে পারলাম, কুরবানির ইতিহাস হাবিল এবং কাবিল থেকে এসেছে। কাবিল এবং হাবিল কুরবানি পেশ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভেতর থেকে একজনেরটা গ্রহণ করেন, হাবিলেরটা গ্রহণ করেন। আসমান থেকে আগুন এসে ভস্মীভূত করে সেইটাকে কবুল করা হয়। আর এইটা কাবিল দেখে হিংসা বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার প্রতিশ্রুতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি তাদের কুরবানি আমি গ্রহণ করি, এছাড়া অন্যদের গ্রহণ করি না। এইটা হলো কুরবানির গোড়ার ইতিহাস। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো, সালাত আদায় করো এবং নাহার করো, কুরবানি করো। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। মহান আল্লাহ বলেন, শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্যই কুরবানিকে নির্ধারণ করা হয়নি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলাম, প্রত্যেক নবী এবং রাসূলদের উপর কুরবানির বিধানকে আমি অর্পিত করেছিলাম, কুরবানির দায়িত্ব তাদেরকে দিয়েছিলাম, তারাও কুরবানি করেছে। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।